এক নীলপরী শিয়ালিনীর বাড়িতে এসে সেখানে জাদু করে একটি পুতুল গাছ লাগিয়ে দেয়। আমার কাঙ্ক্ষের কলসে গেল চলে রে ভেসে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউ লাগিয়া। ছোট্ট একটি মেয়ে নিয়ে গ্রামে বসবাস করত এক শিয়ালিনী। সে অনেক পরিশ্রম করত, তার পরিশ্রম দিয়েই পুরো গোটা পরিবারটা চলত। তার স্বামী কোনো কাজকর্মই করতো না, বরঞ্চ সে ঘুরে ঘুরে বেড়াতো। তাদের ছিল ছোট্ট একটি সংসার, আর সেই সংসারেই হয়েছিল একটি ছোট্ট একটা শিশুকন্যা। নাম ছিল তার টুম্পা। টুম্পা প্রায় মায়ের কাছে বায়না ধরত, কিন্তু মা তার বায়নাগুলো পূরণ করতে পারতো না, কারণ তাদের পক্ষে অত টাকা ছিল না মেয়ের সামর্থ্যগুলো পূরণ করতে। এই দেখ টুম্পা, মা আমাকে কি কিনে দিয়েছে। মা আমাকে কাল সকালে পুতুল কিনে দিয়েছে। দেখেছিস আমার পুতুলটা কত সুন্দর হয়েছে। সে কি রে বান্টি, তুই নতুন পুতুল কিনেছিস? আমাকে খেলতে দিবি? তোর পুতুলটা তো অনেক সুন্দর হয়েছে রে। আমার পুতুল দিয়ে খেলবি? মা তো আমাকে বকা দেবে। মা তোকে পুতুল দিতে না বলেছে। বান্টি, চল আমাদের বাড়িতে গিয়ে তোর পুতুলটা দিয়ে খেলা করি। তোর মা তাহলে আর আমাকেও বকবে না। কি রে বান্টি, তোকে না বলেছি তুই ওই ফকিন্নির মেয়েটার সাথে একদম মিশবি না, ফের তুই মিশেছিস। তুই তোর নতুন পুতুলটা নিয়ে এসেছিস দেখি। যা যা ঘরে যা, পুতুলটা নিয়ে চুরি করে নিয়ে যাবে, চোরের দল ওরা। মা, টুম্পা অনেক ভালো, আমি পুতুলটা নিয়ে ওর সাথে খেলা করি। ও আমার পুতুল চুরি করে কখনোই নেবে না। বান্টি, তোকে না বলেছি আমার মুখের উপর আর একদম কথা বলবি না। আর এই টুম্পা, এই তোর কি লজ্জা শরম নেই? যা না যা, তোর মাকে গিয়ে বল তোকে পুতুল কিনে দিতে। আর যা, এক্ষুনি আমার বাড়ি ছেড়ে চলে যা। টুম্পা তারপর মন খারাপ করে বাড়িতে চলে আসে, আর তার মা পানি নিয়ে টুম্পার কাছে আসে আর টুম্পাকে জিজ্ঞেস করে, টুম্পা, মা টুম্পা, কি হয়েছে তোর? অমন করে মুখ ভার করে কেন দাঁড়িয়ে আছিস? ক্ষুধা লেগেছে নাকি? মা, আমরা কেন এত গরিব? আমাদের কেন টাকা পয়সা নেই? মা, আমাদের বাবা আমাদের কেন রেখে চলে গেছে? মা, আজ বান্টিদের বাসায় খেলতে গিয়েছিলাম। বান্টির বাবা বান্টিকে অনেক সুন্দর একটা পুতুল এনে দিয়েছে। আমার ওই পুতুলটি লাগবে মা। আমাকে ওই পুতুলটি তুমি এখনই এনে দাও, না হলে আমি ভাত খাবো না আজ। দেখ টুম্পা, রাগ করিস না মা, আমরা গরিব মানুষ, আমাদের টাকা হলে তোকে আমি ওর থেকে ভালো পুতুল কিনে দেব। তাদের মা আর মেয়ের কথাগুলো পাশ থেকে এক নীলপরী শুনছিল। ওইদিকে শিয়াল ঘুরে ঘুরে বেড়াচ্ছে, তার বউ আর মেয়ের কথা তার মনেই পড়ে না। এক বন থেকে আরেক বনে সে ছুটছে। আশেপাশের পাখিরা তাকে দেখে কথা বলে, তাদের মা আর মেয়ের কথা তাকে জিজ্ঞেস করে, কিন্তু শিয়াল তাদের কথা কোনো পাত্তাই দেয় না। পাত্তা না দিয়ে সেখান থেকে সে আবার চলে যায়। পরের দিন সকালবেলা নীলপরী মনে বেশ কষ্ট পায়, তাই সে সকাল সকাল টুম্পাদের বাড়িতে এসে সেখানে জাদু করে, আর জাদু করে একটি পুতুল গাছ লাগিয়ে দেয়, আর তারপর সে সেখান থেকে চলে যায়।
সকালবেলা টুম্পার মা বাড়ির উঠোনে এসে দেখলো পুতুল গাছ। তারা তো বেশ খুশি হয়ে গেল। টুম্পা তো পুতুলগুলো দেখে একে একে নিতে লাগলো। বন্ধুরা, তারপর তারা পুতুলগুলো বিক্রি করে বেশ লাভবান হলো। ওইদিকে তার বাবাও তাদের বাড়িতে চলে এলো।